আল্লাহ তাআলার অর্ডারে সূর্যটা সকলের মাথার উপরে নেমে আসবে। এখন একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, ওই দিন 12টা মুখ জমিনের দিকে আল্লাহ দিয়া বলবে, ও সূর্য, তোর যত তাপ আছে সব তাপ তুই জমিনে ছাড়িয়ে দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহ তাআলার কাছে বলবেন, হে মালিক, আমার গুনাহগারগুলো আমার ভেতরে দাও, তাড়াতাড়ি পেটের ভেতরে ক্ষুধা সহ্য করতে পারি না রে আল্লাহ। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, আজকে এই হাসরের ময়দানে রাজত্ব কার? কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন, মহারাগে রাগান্বিত আল্লাহর। এরে নবীর উম্মতের দল, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে ফেরেশতা, জাহান্নামের 70,000 শিকল লাগায় বেঁধে রাখো। যখন শিকল লাগায় বেঁধে রাখবে, কেউ জাহান্নামের ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, ওরে জাহান্নাম অপেক্ষা কর। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পরেও জাহান্নামের ফেরেশতারা ধরে রাখতে পারে না। এমন অবস্থা দেখিয়া আপনার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না শুরু করবে আর বলবেন, রে মালিক, জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, ও নবী, আপনি সিজদা থেকে মাথা উঠায় দেন। আপনি কান্না করবেন না রে নবী, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না রে নবী। আপনি মাথা উঠায় দেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে খুশি করার অঙ্গীকার করে রাখছি রে নবী। আল্লাহ তাআলা নবীকে ঠান্ডা করার জন্য কুদরতি হাতে একটু পানি দিয়া ফেরেশতাকে বলবেন, পানিটা জাহান্নামের ছিটায় দাও। জাহান্নামের গায়ে পানিটা দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন, হে মালিক, এতবার শিকল দিয়ে ধরে রাখতে পারলাম না যে জাহান্নামটাকে। সামান্য একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে ভাগতে শুরু করলো। ও আল্লাহ, জানতে চাই এই পানিটা কেমন বরকতের পানি? এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? ওই পানিটা না কাউসারের পানি? আল্লাহ বলবেন, না না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, এটা আবে হায়াতের পানিও না। এই পানি আমার দুনিয়াতে গুনাহগার উম্মতের চোখের পানি। দুনিয়াতে আমার গুনাহগার উম্মতেরা, আমার বান্দারা, মায়ার নবীর উম্মতেরা চোখের পানি ছেড়ে কান্না করেছে। এরে যুবক, দুনিয়াটা কিছুই না, চোখ দুটো বন্ধ করে দেখ, দুনিয়ার কত আপনজন আজকে বিদায় হয়ে গেল। সূর্যের গরম সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দোজাহানের নবী। মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব। সেজদায় পড়িয়া বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতগুলো বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে ঢুকিয়া না যায়। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। ও নবী, তখন কান্নার পরে কি হবে? নবী বলেন, আমার আল্লাহ তখন আমাকে আদেশ দিবে, নবী আর কাঁদবেন না, মাথা উঠাইয়া দেন, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না। আপনি বাঁচিয়া
বাঁচিয়া জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলে, নবী, কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মত গুলো কেমনে বাছাই করবেন? আমার মায়ার নবী বলে, আয়েশা, আমার উম্মত যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেইখা দরিয়া দরিয়া নিয়া হাউজে কাউসারের সামনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো। ও আল্লাহর বান্দারা, ওই দিন যদি আল্লাহর নবী বলেন আমার উম্মতের আমি লাইনে দাঁড় করে যখন কাউসারের পানি দিব, দিতে দিতে দেখবো হঠাৎ করে একটা পর্দা পড়ে গেছে মাঝখানে। আমি বলবো, ফেরেশতারা পর্দা দিলা কেন? আমার উম্মত তো এখনো লাইনে দাঁড়ানো। ফেরেশতারা বলবে, আল্লাহর নবী, এই উম্মত আপনার উম্মত না। বলে, কেন? বলে, আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এরা নামাজ পড়ে নাই, আপনার সুন্নতের জবাই করেছে। নবী বলবে, তাই যদি হয় এরগো আমার দরকার না, তোরা ভেগে যা, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। ওরে যুবক, আল্লাহ যদি ওই নবী যদি ওই কথাটা তোমার আমার কপালের দিকে বলিয়া ফালায়, বলো বাবা, ওই দিন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? অতএব আল্লাহর দরবারে এখনো সময় আছে, তওবা করে কান্না করো। মরিয়া গেলে যাবা, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আশেকারা মিল্লত মজহব জুদাস, আশেকারা মিল্লত মজহব খুদাস, ইশকে আশুক লস্তে কোচু বরফরুক, हर चे जुज माशूक बाकी जुमला सू। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই হজের নিদর্শনটা আমি কেন কায়েম করে দিলাম? ভালো করে রহস্যটা উদ্ঘাটন করে নাও। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় জমা হবে, মোহাব্বত বাড়বে, সারা দুনিয়ার বেঈমানেরা তাকায় দেখবে মুসলমানের সংখ্যা এক ইমামের পেছনে এক কাতারে আরাফার ময়দানে নামাজ পড়তেছে, এক কাতারে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বেঈমানেরা এগুলো দেখলেই ওদের ঘুম হারাম হয়ে যাবে। আর মুসলমানের দিলের মধ্যে সাহস বেড়ে যাবে, আমরা এত মুসলমান, আমাদের এত কেন ভয়? আমরা তো মুসলমান, এখনো বেঁচে আছি। এত মুসলমান বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইকের আওয়াজ দিতেছে, আমাদের কোনো ভয় নাই, আমাদের বিজয় দিবেন আমাদের আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই সাহসটা হজের ময়দানে গেলে পাই।